হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার ২য় অধ্যায়ের ৫ম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো, গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভোক্তং ভক্ষম পিহ লোকে হত্যার্থ কামস্তু গুরু নিহৈব ভঞ্জিও ভোগান রুধির প্রদিগ্ধান। এই শ্লোকটির সহজ অর্থ হলো, অর্জুন বললেন, এ মহানুভব গুরুজনদের হত্যা না করে এই পৃথিবীতে ভিক্ষা করে জীবন ধারণ করাও আমার পক্ষে শ্রেয়। কারণ তাদের হত্যা করে যদি ধন সম্পদ ও রাজ্য লাভ করি তবে সেই ভোগ সকল তাদের রক্তে কলঙ্কিত হবে। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে গুরুণ হত্যা, মানে এখানে গুরুণ মানে হলো গুরুজনদের। গুরুজন বলতে এখানে দ্রোণ, ভীষ্ম এসব প্রমুখ ব্যক্তিদের বলছে। আর হত্যা মানে হলো হত্যা না করে, অর্থাৎ এখান থেকে বলতে চাইছে যে গুরুজনদের হত্যা না করে। শ্লোকের এরপর রয়েছে হি মহানুভাবান। এখানে হি মানে হলো নিশ্চয়ই, আর মহানুভাবান মানে হলো মহান আত্মা বা মহাপুরুষ। অর্থাৎ এখান থেকে বলছে যে এ মহান ও শ্রদ্ধেয় ব্যক্তিগণ। শ্লোকের এরপর রয়েছে শ্রেয় ভোক্তং ভক্ষমপি। এখানে শ্রেয় মানে হলো অধিক কল্যাণকর, আর ভোক্তং মানে হলো ভোগ করা বা জীবনযাপন করা, আর ভক্ষম মানে হলো ভিক্ষা, আর অপি মানে হলো এমনকি। অর্থাৎ এখান থেকে বলছে যে এমনকি ভিক্ষা করেও জীবন ধারণ করাও আরও বেশি ভালো। আর এখানে লোক মানে হলো পৃথিবী, এই পৃথিবীর কথা বলেছেন এখানে। শ্লোকের এরপর রয়েছে হত্যা অর্থ কামান্তু গুরুন। এখানে হত্যা মানে হলো হত্যা করে, আর অর্থ মানে হলো ধনসম্পদ, আর কামান মানে হলো ভোগ সামগ্রী বা ইচ্ছা পূরণের উপকরণ, আর গুরুন মানে হলো গুরুজনদের। অর্থাৎ এখান থেকে বলছে যে গুরুজনদের হত্যা করে ধন সম্পদ ও ভোগবিলাস লাভ করলে। এর গভীর ভাবটি হলো, এখানে অর্জুন ভাবছেন যে যুদ্ধের ফল যদি রাজ্য ও সম্পদ হয় তবুও সেই সম্পদ অর্জনের পদ্ধতি অন্যায় হলে তা গ্রহণযোগ্য নয়। শ্লোকের এরপর রয়েছে ইহৈব ভুঞ্জীয়। এখানে ইহৈব মানে হলো এখানেই বা এই পৃথিবীতে, আর ভুঞ্জীয় মানে হলো আমি ভোগ করব। অর্থাৎ এখান থেকে বলছে যে আমি সেই ভোগ সকল উপভোগ করব। শ্লোকের সবশেষে রয়েছে ভোগান রুধির প্রদিগ্ধান। এখানে ভোগান মানে হলো ভোগ সামগ্রী, আর রুধির মানে হলো রক্ত, আর প্রতিগ্ধান মানে হলো লেপিত বা মাখানো। অর্থাৎ এখান থেকে বলছে যে যে ভোগ সকল রক্তে রঞ্জিত তা কলঙ্কিত হবেই। এই পুরো শ্লোকটির মূল ভাবটি হলো, অর্জুন বলেছেন ভীষ্ম ও দ্রোণের মতো মহান গুরুজনদের হত্যা করে রাজ্য ভোগ করার কোনো মূল্য নেই, বরং তাদের হত্যা না করে ভিক্ষা করে জীবন কাটানোই আমার কাছে শ্রেয়। কারণ তাদের রক্তের বিনিময়ে পাওয়া রাজ্য ও সুখ আমার কাছে পাপময় মনে হবে। এই শ্লোকের 3টে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো গুরুণ হত্যা শ্রেয় ভোক্তং ভক্ষম, মানে গুরুকে না মেরে ভিক্ষা করাই শ্রেয়। অর্জুন বলেছেন গুরুকে হত্যা করে রাজ্য পাওয়ার চেয়ে দরিদ্র হয়ে ভিক্ষা করে খাওয়া বেশি মঙ্গলজনক। এটা একটি অত্যন্ত তীব্র কথা। একজন রাজপুত্র মহাবীর, তিনি বলছেন ভিক্ষা করব তবুও গুরুকে মারব না। এই কথায় অর্জুনের গুরু ভক্তির গভীরতা প্রকাশ পায়, কিন্তু এই গভীরতার মধ্যেও মোহ লুকিয়ে আছে। দ্বিতীয়টি হলো মহানুভাবান, মানে মহানুভব গুরুদের। অর্জুন ভীষ্ম ও দ্রোণকে মহানুভাবান বলেছেন, এটা সত্য, এরা সত্যি মহান মানুষ, কিন্তু মহান মানুষও ভুল পক্ষ নিতে পারেন। এখানে অর্জুনের একটি গুরুত্বপূর্ণ ভুল, তিনি ব্যক্তির মহত্ব দেখছেন, তাদের বর্তমান কাজের ন্যায় অন্যায় দেখছেন না। তৃতীয়টি হলো রুধির প্রদিগ্ধান ভোগান, মানে রক্তে রঞ্জিত ভোগ। এটাই এই শ্লোকের সবচেয়ে শক্তিশালী চিত্র। অর্জুন বলেছেন গুরুকে মেরে যে রাজ্য ভোগ পাব সে ভোগ হবে রক্তে ডোবা সোনার থালায় খাবার, কিন্তু সেই থালা রক্তে রঞ্জিত। এই চিত্রটা অত্যন্ত জীবন্ত। অর্জুন বলতে চাইছেন এই সুখ আসলে সুখ নয়, এটা পাপের বোঝা। চতুর্থটি হলো অর্থ কামস্ত গুরুন, মানে অর্থ ও কামের লোভী গুরু। এখানে একটি সূক্ষ্ম
কিন্তু গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি আছে। অর্জুন বলেছেন গুরুরা অর্থকাম অর্থাৎ তারা অর্থ ও ভোগের লোভে কৌরব পক্ষ নিয়েছেন। এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্জুন স্বীকার করেছেন যে ভীষ্ম ও দ্রোণ স্বার্থের কারণে ভুল পক্ষ নিচ্ছেন। দ্রোণ কৌরবদের কাছ থেকে বেতন পেতেন, তাই তাদের পক্ষে যুদ্ধ করতেন, কিন্তু তবুও অর্জুন বলছেন তবুও মারব না। এই স্ববিরোধিতাই অর্জুনের মোহের প্রমাণ। তিনি জানেন গুরুরা ভুল করছেন, তবুও তাদের বিরুদ্ধে যেতে পারছেন না। শ্লোকের ভিক্ষার চিত্রটার গভীরতা। একজন ক্ষত্রিয় রাজপুত্রের কাছে ভিক্ষা করা সবচেয়ে অপমানজনক। ক্ষত্রিয়ের ধর্মই হলো যুদ্ধ করা, রাজ্য রক্ষা করা। তবু অর্জুন বলছেন ভিক্ষাই শ্রেয়। এ কথাটা কতটা গভীর যন্ত্রণা থেকে বলা তো বোঝা যায়। অর্জুন এতটাই মোহে আচ্ছন্ন যে নিজের জাতি ধর্মের ছাড়তে রাজি, কিন্তু গুরুকে আঘাত করতে রাজি নন। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি, তাহলে ধরুন একজন আইনজীবীর গুরু দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আইনজীবীকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে। তিনি বলছেন গুরুকে জেলে পাঠানোর চেয়ে আমি পেশা ছেড়ে ভিক্ষা করব। গুরুর বিরুদ্ধে যে সাফল্য পাব সেটা রক্তে রঞ্জিত, এ অনুভূতিতে মানবিক। কিন্তু যদি তিনি সত্য না বলেন, ন্যায় বিচার হবে না, সমাজের ক্ষতি হবে। ঠিক তেমনই অর্জুনের দ্বন্দ্ব। এই শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের কিছু কথা পাই। যেমন প্রথমটি হলো রক্তে রঞ্জিত সুখ আসলে সুখ নয়। অর্জুনের এই কথাটা সর্বকালীন সত্য। যে সাফল্য অন্যায়ের পথে আসে সেটা প্রকৃত সুখ দেয় না। নৈতিক পথে পাওয়া ছোট সাফল্য অনৈতিক পথে পাওয়া বড় সাফল্যের চেয়ে শ্রম। দ্বিতীয়টি হলো গুরু ও বড়দের সম্মান করো, কিন্তু তাদের ভুলকে নয়। ভীষ্ম ও দ্রোণ মহান ছিলেন, কিন্তু ভুল পক্ষ নিয়েছিলেন। গুরুকে সম্মান করা মানে তার প্রতিটি কাজকে সঠিক বলা নয়। আর তৃতীয়টি হলো ব্যক্তি ও তার কাজকে আলাদা করে দেখতে শেখো। মানুষ মহান হতে পারে, কিন্তু তার একটি বিশেষ কাজ ভুল হতে পারে। এই পার্থক্যটা করতে না পারলে বিচার ঠিকমতো হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক, শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 5মতম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, বুঝতে সবার সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।